হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে হলো 22 তারিখ, 22শে জানুয়ারি 2024। আজকে তো রাম মন্দিরের ওপেনিং। তো আজকের দিনে এখন বাজে ভোর 5টা। না, রাম মন্দির যাচ্ছি না, যাচ্ছি অন্য কোথাও। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো, অনেকটা লেট হয়ে গেছি, আর দেরি করব না, বেরিয়ে পড়ি। তারপর যেতে যেতে বাকি কথা হবে, সাথে থাকো। আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন টোটো করে। আর দেখো আমাদের এই মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে। আজকে কিন্তু সব জায়গায় খুব সুন্দর করে সাজিয়েছে, আর সব মন্দিরগুলো দারুণ ডেকোরেট করেছে। তো চলো, ভোরবেলার আসানসোল শহর দেখতে দেখতে আমরা এবার খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আসানসোল স্টেশন। এদিকে দেখো বাবা বসেছিল, মাম্মাম বসেছিল, আর এই ছিল আমার পাশে মা বসে, আর আগে সিটে ছিল আমার বর। তো আমরা সপরিবার বেরিয়ে পড়েছি। এবার দেখো প্রায় পৌঁছে গেলাম আমরা কিন্তু আসানসোল স্টেশন। চলে এলাম আমরা আসানসোল স্টেশন। কেমন ঠান্ডা লাগছে মা? দারুণ দারুণ ঠান্ডা। হু করে হাওয়া দিচ্ছে। এখনই বাই কেন? এই তো সবাই শুরু হলো। তোর মুখে একটা বাই মনে হচ্ছে। চলো, আমাদের জার্নি স্টার্ট। তোমরা দেখতে থাকো। এই দেখো আমাদের আসানসোল স্টেশনটাও দেখো কত সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাগছে তাই না? এখন কিন্তু দেখো 5টা 10 হয়ে গেছে, আর একটুখানি তাড়াতাড়ি আমাদের পা চালাতে হবে। একদম ট্রেনের টাইম কিন্তু এগিয়ে এসছে। চলো তাড়াতাড়ি ট্রেনে বসে পড়ি। 5টা 20 আমরা ট্রেনে বসে পড়লাম। 5:30টায় ট্রেনটা ছাড়বে, অগ্নিবীণা ট্রেনটা। তো এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কলকাতায়। তো চলো, কলকাতায় কি কারণে যাচ্ছি সেটা আর এখনই বলছি না, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমরা ফুল ফ্যামিলি এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব মজা হবে। আর ওইদিকে সিটে দাদু দিদা মা আর বাবা বসে আছে। ভিডিও স্কিপ করো না, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর আর কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো দেখতে থাকো। উইন্ডো সিটে বসে প্রকৃতিকে উপভোগ করতে করতে, আর অবশ্যই ঠান্ডাকেও খুব ভালো রকমভাবে উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি এখন কলকাতার দিকে। আর ঠান্ডা যখন, একটুখানি গরম কিছু খাবো না তা কি আর হয়, তাই একটুখানি কফি নিয়ে নিয়েছিলাম। তাই কফি খেতে খেতে আমরা এখন চলেছি আমাদের ডেস্টিনির দিকে। চলো তাহলে যাওয়া যাক। চলে এলাম আমরা হাওড়া স্টেশন। এখানেও বেশ ভালো ঠান্ডা, চারদিকটা কুয়াশা। তুই তো সারাক্ষণই কাঁপছিস। এই যে মা। তো চলো এবার স্টেশনের বাইরে বেরোনো যাক। তারপরে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা বাসে উঠে পড়েছি। এটা হলো এয়ারপোর্টের বাস। আর এখন বাজছে 9টা, তাই না? 9টা। কলকাতায় এতটা ঠান্ডা, মানে জানতাম না যে এতটা ঠান্ডা কলকাতাতে থাকবে। আমাদের আসানসোলে তো ঠিক আছে, কিন্তু কলকাতায় এরকম মানা যায় না। একদম রোদ নেই, পুরোটাই মেঘ, খুব ঠান্ডা লাগছে। তো চলো, এয়ারপোর্টে বাসে তো উঠে গেছি। এরপর এখান থেকে কতক্ষণ লাগবে টাইম আমি জানি না, যাই। তারপরে কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে সারপ্রাইজ থাকলো। দারুণ একটা লোকেশনে যেতে চলেছি আমরা। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর ভিডিওটা এনজয় করো। এনজয় করার মতনই ভিডিও হবে, সাথে থাকো। হেঁটে দেখো কলকাতা, আমরাও হেঁটে দেখি কলকাতা। কলকাতা ঠান্ডা ঠান্ডা হাওয়া, সকাল 9:30। চলে এসেছি রামদুলাল নিবাস ঠাকুর বাড়ি। চলো সব আমরা এক এক করে যাচ্ছি। পায়রা
রাজবাড়ি চলে এসেছি। এখানে আজকে আমাদের বিয়ের বাড়ির অনুষ্ঠান, আমার এক সিস্টারের ম্যারেজ। তো চলো ভেতরে যাই, ভিডিও কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। কলকাতার এই রাজবাড়িতে আমরা জাস্ট এসে পৌঁছালাম। আমরা কি কি করছি আর বিয়ের বাড়িতে কি কি রিচুয়ালস হচ্ছে সব কিছু দেখতে হলে নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকতে হবে। এখনকার মতো টাটা, বাই বাই।